যে আমরা যদি নিজেরা নিজেদের পরিবর্তন চাই তা আমাদের নিজেদেরকে উদ্যোগ নিতে হবে। কেউ এসে আমাদের কিছু করে দিয়ে যাবে না, না যাবে পার্শ্ববর্তী দেশ অথবা আপনার দূরের দেশ অথবা আপনার সেই মার্কিন মুল্লুক থেকে কেউ এসে আমাকে সুন্দর করে দিয়ে যাবে না, তাই না? আমাকে আমার নিজের কাজ নিজেকে করতে হবে। আজকে আমাদের তারেক রহমান সাহেব যে প্রধানমন্ত্রী যে কাজগুলো শুরু করেছেন, ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড, এসেই প্রথম দিনই ঘোষণা করেছেন ক্যাবিনেট মিটিংয়ের পরে যে 10,000 টাকা পর্যন্ত কৃষি ঋণ যারা নিয়েছে তাদের ঋণ মকুব করে দেওয়া হলো। এতে করে আমাদের কৃষকেরা প্রায় লক্ষ লক্ষ কৃষক মুক্তি পেয়েছেন। আমাদের খাল খনন কর্মসূচি তিনি আবার শুরু করেছেন। আমি ওনাকে অনুরোধ করেছি যে আপনি আবার চিন্তা করে দেখেন যে আমরা গ্রাম সরকারটা করতে পারি কিনা। গ্রাম সরকারটা করলে আমার নেতৃত্বটা গ্রামে শুরু হবে, তাই না? সেখানে নেতৃত্বকে দেখা যাক। আমরা এটা নিয়ে আলোচনা করছি যে অতীতে আমাদের অনেক ক্ষতি হয়ে গেছে। আমাদের ফ্যাসিস্ট সরকার আমাদের প্রতিষ্ঠানগুলোকে ভেঙে দিয়েছে, বিশ্বাসগুলোকে ভেঙে দিয়েছে, আমাদের আস্থাগুলোকে ভেঙে দিয়েছে। এগুলোকে আবার নতুন করে গড়ে তুলতে চেষ্টা করছি আমরা। আপনারা সেখানে তারেক রহমান সাহেবের হাতকে শক্তিশালী করেন। তার যে কর্মসূচিগুলো নিয়েছেন সেই কর্মসূচিগুলোকে আমরা সবাই সাহায্য করি, সহযোগিতা করি। আর একটা জিনিস, দুর্নীতিকে একেবারেই না বলতে হবে। আমরা দুর্নীতি দেখতে চাই না। আমরা কোথাও যে মানুষের যে হক, সে হক নষ্ট করে, এটা আমরা দেখতে চাই না, ঠিক না? এটা মনে করতে হবে। এবং আমি নিজে যদি ঠিক থাকি তাহলে আমি অন্যদেরও ঠিক করতে পারবো। এটা খুব বড় কথা, মনে রাখতে হবে সেটা। আমি চেষ্টা করব যে আমরা মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আমাদের যে সমস্যাগুলো আছে আলাপ করছিলাম সেক্রেটারি সাহেবের সঙ্গে, তাকে আমরা একটা এই বিআরডিপি সমবায়, দেখুন সমবায় আন্দোলন ব্যর্থ হয়ে গেছে আমাদের এখানে, ব্যর্থই বাংলাদেশে। অথচ পাশের দেশ আমাদের ইন্ডিয়া, সেখানে আমূল একটা আপনার প্রতিষ্ঠান, ভীষণ সাকসেস। আপনার হরিয়ানাতে আপনার এইসব পাঞ্জাবে আপনার কৃষকদের যে সমবায়গুলো অত্যন্ত ভালো করেছে। পৃথিবীর বিভিন্ন দেশে সমবায় অনেক সফল হয়েছে, কিন্তু দুর্ভাগ্যজনকভাবে আমাদের এখানে আপনার সমবায়টা খারাপ হয়ে গেছে। এটাকে আবার জাগতে হবে, জাগিয়ে তুলতে হবে, এবং এটার মধ্যে দিয়ে কিন্তু আমরা আমাদের নিজেদের পায়ে নিজেরা দাঁড়িয়ে আমরা আপনার ভালো করতে পারি। সবাই তো চাই যে বাংলাদেশ সুন্দর হোক, তাই না? উন্নত বাংলাদেশ দেখতে চাই। উন্নত বাংলাদেশ হলে আমাদের সবাইকে কিন্তু কাজ করতে হবে। এই জন্য আমাদের প্রধানমন্ত্রী তিনি স্লোগান দিচ্ছেন, এসো কাজ করি, সবাই মিলে দেশ গড়ি, তাই না? স্লোগানটা কিন্তু খুব সিগনিফিক্যান্ট। আমরা কাজ করি, আসলে আমরা দেশ গড়ি। আর বলতে যে সবার আগে বাংলাদেশ। এখানে আমাদের শিক্ষিত ছেলেরা কাজ পায় না, আনএমপ্লয়মেন্ট, লক্ষ লক্ষ আমাদের শিক্ষিত যুবক কাজ পায় না। কাজ পাবে কি করে বলেন? আমরা আমাদের ছেলেমেয়েদেরকে বিএ এমএ পাস করাই, ঠিক না? বিএ এমএ পাস করে সে কোন চাকরিটা পাবে বলেন আপনি আমাকে? ওকে কেন আমি ইলেকট্রিশিয়ান বানাই না, কেন আমি প্লাম্বার বানাই না, কেন আমি তাকে আপনার মেকানিক্স বানাই না? আমার জেলা ঠাকুরগাঁ, আপনারা জানেন, সেই ঠাকুরগাঁর একটা গ্রামে আমি 4-5 দিন আগে গিয়েছিলাম। সেই ভদ্রলোক নিজে সাইকেল মেকানিক ছিলেন। সেই সাইকেল মেকানিক নিজে চিন্তা করতে করতে তিনি আপনার সোলার প্যানেল দিয়ে, নিজের আপনার প্রযুক্তি দিয়ে তিনি পাম্প মেশিন চালু করেছেন। সেচ দেওয়ার জন্য, জমিতে পানি দেওয়ার জন্য তিনি ওই সোলারের যে এনার্জি, সে শক্তিকে কাজে লাগিয়ে তার ওই উদ্ভাবিত আপনার যে মেশিন, সেটা দিয়ে তিনি পানি দিচ্ছেন। 28টা পাম্প দিয়ে তিনি 300 একর জমিতে পাম্প দিচ্ছেন। এবং তার একটা মুরগির খামার আছে, 4300 মুরগি আছে। তার মাছের আপনার আমরা কি বলি ওটাকে, মাছের ঘের না, আপনাদেরকে ঘের বলে, আমাদেরকে বলে খামার। ঘেরে খামার বলে, পুকুর আছে। এখানে উনি প্রচুর মাছ চাষ করেন এবং ওখান থেকে আবার ওই মাছের রেণু বিক্রিও করেন। ওনার 1 একর জমি ছিল মাত্র, এখন তার 10 একর জমি হয়েছে। এই মানুষটা কিন্তু একদিন দেখেন খুব শিক্ষিত লোক না, একেবারে মেকানিক, সাইকেল মেকানিক। সেইখান থেকে আজকে তার নিজের চিন্তা ভাবনা এবং প্রশিক্ষণ নিয়ে সে তার জায়গা থেকে স্বাচ্ছন্দ্যের জায়গায় চলে গেছে। এই কাজগুলো কিন্তু আপনার জরুরি। আমি এই জন্য বলছি যে আমাদের
ছেলেরা যদি আজকে নিজের চেষ্টায় নিজের প্রযুক্তির সাথে যদি কাজ শুরু করে তো সে নিজের পায়ে সে নিজে দাঁড়াতে পারবে। শুধু চাকরি খুঁজবে কেন, সেলফ এমপ্লয়েড হোক, নিজেও কাজ করুক। আরেকটা কাজ আছে, সেটা হচ্ছে আপনার বাজার খুঁজে বের করা। আপনাদের মেয়েরা যে কাজগুলো করেছে আমি দেখলাম বাইরে, অত্যন্ত সুন্দর কাজ করেছে, হাতের কাজ করেছে, কিন্তু এর জন্য তারা বাজার পায় না। ওই বাজারটাকে পাওয়ার জন্য আপনাদেরকে কাজ করতে হবে। আমি চীনে গিয়েছিলাম, প্রায় অনেকবারই গেছি। আমার যে জিনিসটা সবচেয়ে ভালো লেগেছে যে তারা সরকারের কাছ থেকে একটা জিনিসই চায়, সেটা হচ্ছে যে বাজারের ব্যবস্থাটা যেন করে দেয়। ফ্যাক্টরিতে কাজ করে বা জমিতে কাজ করে, দুপুরবেলা আপনার ওই গ্রামের মেয়েরা সব উলের সোয়েটার তৈরি করছে। তা আমি জিজ্ঞেস করলাম যে আপনারা এই সোয়েটার উলের হাত দিয়ে কেন করছেন? বলছি এগুলো আমাদের সমস্ত তৈরি হবে, হওয়ার পরে আমাদের এখানে একজন কিনতে আসবেন, সেই মার্কেটিংয়ের ব্যবস্থা সেভাবে করা হয়েছে, তারা সেগুলোকে এক্সপোর্ট করবেন। এবং বিদেশের পশ্চিমাদের বাজারে আপনার হাতে বোনা সোয়েটারের দাম কিন্তু আপনার ওই মেশিনে বোনা সোয়েটারের চেয়ে অনেক বেশি। আপনাদের কাজগুলোর দাম অনেক বেশি, হাতে করা কাজ। এইভাবে আমাদেরকে কিন্তু আমাদের মার্কেটিংয়ের ব্যবস্থাটা বিআরডিপি বা যারা আছেন তাদেরকে এই ব্যবস্থা করতে হবে।